গত ৩ দিন যাবৎ যেই পুরো নাটকটা চললো এটাকে আমরা মনে করছি যে ডাকসুর প্রতি শিক্ষার্থীদেরকে পুরোপুরি অনাগ্রহী করে তৈরি করার জন্য এই পুরো বিষয়টা হচ্ছে একটা পরিকল্পিতভাবে করা হয়েছে। কেননা একজন প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে যেই রিট হবে সেই রিটের কারণে কেন পুরো ডাকসু নির্বাচনকে বন্ধ রাখার একটা রায় আসবে, আবার কেনই বা সেই রায়টা খুব হচ্ছে তাৎক্ষণিক মুহূর্তের মধ্যে আবার সেটা স্থগিত করা হবে, আবার আজকে এসে সেটা খারিজ করা হবে। এই পুরো বিষয়টার মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডাকসুকে কেন্দ্র করে যাতে শিক্ষার্থীদের মধ্যে একটা হচ্ছে সন্দেহের মনোভাব সৃষ্টি হয় এবং হচ্ছে শিক্ষার্থীরা অনাগ্রহী হয় ভোট দিতে, এবং তারা হচ্ছে এইখানে এই ডাকসুর কে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে, এই ধরনের আশঙ্কা তাদের মনের মধ্যে সৃষ্টি হয়। এই সবগুলোর জন্য হয়তো এটা একটা পরিকল্পিত একটা ষড়যন্ত্রমূলক চাল ছিল বলা যেতে পারে। ডাকসু ইলেকশন মানেই হচ্ছে অনেক সমস্যার সমাধান। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড। সারা বাংলাদেশে 51টা পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আবাসন সংকট হয় তাহলে বাকি বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চিন্তা করবে যে সেখানে পলিটিক্যাল বিভিন্ন সমস্যার সমাধান হবে, তারা আবাসন সমস্যা থেকে মুক্তি পাবে। ডাকসু ইলেকশন হওয়া মানে আমাদের যে নেতারা রয়েছে তাদের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান, এবং এটা আমরা যখন জানতে পারি যে এটা স্থগিত হয় তো আমার তো মনে হয় যারা স্টুডেন্ট আমরা তো কষ্ট পেয়েছি। আমাদের মেয়েদের হলগুলোতে আমাদের হচ্ছে দেখা যায় পর্যাপ্ত সিট নেই, একটি কৃত্রিম সংকট তৈরি করে রাখা হয়। এই প্রেক্ষাপটে যারা আমাদের সমস্যাগুলোর সমাধান করতে পারবে এবং যারা যৌক্তিকভাবে সমস্যাগুলোকে দেখবে শুনবে এবং আমাদের শিক্ষার্থী বান্ধব একটা বিশ্ববিদ্যালয় গড়তে যারা কার্যকরী ভূমিকা পালন করবে, আমি চাই আমার ভোটটি সেই গণতন্ত্রের পক্ষে, সেই ন্যায়ের সপক্ষে হোক। আমি আমার মূল মোটো রেখেছি যে গবেষণায় সমৃদ্ধ এবং সমতায় নিরাপদ ক্যাম্পাস। এই ক্ষেত্রে হচ্ছে যে আমি মনে করি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মৌলিক সমস্যা রয়েছে যেগুলো সমাধানের মাধ্যমে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি গ্লোবাল স্ট্যান্ডার্ডের বিশ্ববিদ্যালয়ে পরিণত করা সম্ভব।